আমি ওনার ক্লায়েন্ট ছিলাম। উনি কে? অ্যাডভোকেট এইচ.এম. হেলাল। আচ্ছা। উনি বিভিন্ন সময় ওনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, এই সেই নাই, এগুলো নিয়ে কথা বলতো। আমি সবসময় এগুলা ইগনোর করতাম এবং আমার মামলাগুলো ওনাকে আমি দিয়েছি। পরবর্তীতে উনি বলছে ঠিক আছে মামলাগুলো দেখবে। আমার বাবারও একটা মামলা ছিল, ওনাকে আমি দিয়েছি। উনি টাকা চাইছিল, আমি ৪৫,০০০ টাকা আমি জিনিস বন্ধক লাগাইয়া ওনাকে আইনা দিছি। তারপর উনি ১ বছর ধরে শুধু সময় চাইতেছে, কোনো শুনানি করে নাই ১ বছর ধরে। তখন আমি বুঝতে পারছি যে উনি আমাকে ব্ল্যাকমেল করার জন্যই উনি কোনো শুনানি করে না। আমি ওনার প্রস্তাবে রাজি হইলে উনি তখন করবে। পরবর্তীতে আমি আমার মতো করে চাকরি করি, আমার মতো করে আমার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি এখানে চালাই। তার পরবর্তীতে উনি আমাকে এইভাবে বলতে থাকে যে আমার বাবার মামলাগুলো যদি না করি বা বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমাকে করতেছে। পরে আমি আগে একটা বাসায় থাকতাম, ওইদিকে বসে হ্যার বাসায় আমি আসতাম, হ্যার মালামাল আছে, হ্যার বউ নাই চলে গেছে, শুধু শুধু ভাড়া দিতে হয়েছে, ওইখানে থাকতাম। পরে আমি ওই জায়গায় গেছি। ওই জায়গাটা কোথায়? ওই জায়গায় যে হিলসা রিসোর্টের যে ৫ তলা, ওখানে আগে উনি ছিল এবং ওটাতে আমাকে উঠাইছে। পরে আমি কন্টিনিউ ওটার ভাড়া এবং সব কিছু আমি চালাই যাই। এবং উনি আমার স্বামী, ওনার সাথে আমার যেভাবে হয়, আমার স্বামীর বিষয়ে আমার কিছু সমস্যা থাকে বিধে ওনার কাছে আসি। উনি লিগেলিটে একটা মামলা দিবে বলছিল, পরে দিছে। পরে উনি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে একটা ডিভোর্স লেটারে আমাকে বলছে যে ডিভোর্স লেটার তৈরি করে দিছে। পরে আমাকে অনেকবার বলছে ডিভোর্স লেটার পাঠাইতে। হিলসাতে যে আপনি ছিলেন ওইখানে কত মাস ছিলেন? ওনার সাথে ছিলেন? ওখানে ৪-৫ মাস ছিলাম। হ্যাঁ, ওনার সাথে ১ মাস ছিলাম। লাস্টের দিক দিয়ে উনি গেছে। তো বিয়া ছাড়া ছিলেন? হ্যাঁ জি। ও, তো বিয়া ছাড়া কিভাবে ছিলেন? জি, আমি থাকতে চাই, আমি বলতেছি। পরে উনি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে, বলছে। পরে আমি বলছি আমার বাচ্চা আছে, বাচ্চার পরিচয়ের দরকার তো। পরে বাচ্চা ভর্তি নিয়েও আমি অনেক ঝামেলার বিরুদ্ধে পড়ে যাই এবং বাচ্চা ভর্তি কীভাবে ওনার কাছে বলি যে এত ভর্তি হয় না, এর একটা জন্ম নিবন্ধন কিছু করা যায় কিনা কোনোভাবে। কয় না আমি এটা পারবো না, আমি আমার মতো দেখতাম। পরে আমি ওই জন্ম নিবন্ধন পাই না। পরে আমি একটা চাকরি করি, ইনকম গ্রুপ অফ কোম্পানিতে। আসার সময় আমি বোনের সাথে কথা বলছি, আরে একজন লোক সিএনজিতে, উনি হাইকোর্টের লয়ার বলে পরিচয় দেয় এবং উনি বলে যে আমার এটা সমাধান করে দিবে। পরবর্তীতে উনিও সমাধান যখন আমারে দেখে, ওনার পছন্দ হয়ে গেছে, আমার কাছে ৮০,০০০ টাকা চাইছে। পরে এরকম দিছে এবং আমার কাছ থেকে কিছু চেক নিছে এবং ওনারও একটা চেক আমাকে দিছে। পরে উনি বলছে, আমাকে বুঝাইছে যে যদি কাবিন করে করে তাইলে ওনার মেয়ে হিসাবে উনি এটার ব্যবস্থা করে দিবে। আমি তো আর এটা কোনটা ভালো খারাপ এটা জানি না। পরে কিছু কই না। পরে উনি এটা করতে যায়, উনি এটা বিয়ে করে ফেলছে আমাকে। কে? আরে যিনি হাইয়ার কোর্টের লয়ার পরিচয় দিছে যিনি। পরে উনি যখন করছে তখন এর আব্বুরে ডিভোর্স লেটার যেটা ছিল এটা কইছে পাঠাইতে, পাঠাইছে, পাঠাইছে। পরে দিক দিয়ে যখন ওই স্বামীর সাথে আমার ২৮ দিন থাকে, সম্পর্ক থাকে। ২৮ দিনের পরে হচ্ছে যে উনি কি করছে, ২৮ দিনের পরে ওনার সাথে আমার কিছু বিষয় যে বিয়ে করে দিবেন, জন্ম নিবন্ধন ঠিক করে দিবেন, এগুলো দিয়ে ঠিক করে দেন না কি বিয়ে করছেন, এটা নিয়ে মনোমালিন্য হয়। এই সময় উনি এই সুযোগটা নিয়ে উনি মনে ফাড়া দেয় বা কোনোভাবে বুঝতে পারে যে আমার স্বামী বাসায় আসছে। উনি তখন আমার স্বামী যখন প্রতারক স্বামী যাই হোক, উনি যখন বাসায় ছিল, বাসায় উঠছে, তখন উনিও পিসি দিক দিয়ে উঠছে। মানে তার মনে ২০ মিনিট অ্যাডভোকেট হেলাল ১৫ থেকে ১৫ মিনিট না ২০ মিনিট পরে উনি নিজে উঠছে। উঠা দেখা আমাকে ডাক দিছে আরে আমাকে আগে ২টা থাপ্পড় দিছে, ২টা জোরে জোরে থাপ্পড় দিছে। তা আমি বললাম যে আমাকে থাপ্পড় দিছেন কেন, শান্ত হন। কয় তো মানে হ্যার উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে, হ্যার মনের ভিতরে অনেক খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু আমি তো এগুলো ইগনোর করে গেছি। পরে বলছে ওরে বের করে দেয়, নাইলে তোর আমার বাবার মামলা বা বিভিন্ন আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরাই দিব। আবার আমাকে বলে আমার জান বাঁচা, নাইলে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ, কে বলতেছে? অ্যাডভোকেট হেলাল। পরে আমি বলছি কিভাবে, আমি কি উনি আবার চাইছে 349-এ ফোন দিতে।
তাই আমি বলছি আপনার কাবিন নাই কিছু নাই, আপনি কি 999 ফোন দিবেন? হ্যাঁ, পরে বলছে তুই তাইলে বাগা, নাইলে অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ওটা পরে এটা বলার পরে যখন ওনাকে আমি বলছি তাইলে আমি কি বলে বাইর করবো, উনি তো আমার কাগজপত্রের স্বামী। বলছে বল যে আফিয়ার আব্বু আইসে হঠাৎ করে বিদেশত না এটা। পরে আমি বলছি উনি নাইমা গেছে। পরে উনি সারা রাত্র আমাকে বুঝাইছে যে আমি তোরে বিয়ে করবো, আমি তোর সব সামু, আমি এই জন্যই কাবিনটার তালাকটা রেডি করে রাখছি।